এসএসসি 2025 ব্যাচ, অর্থাৎ এই ভিডিওটা হচ্ছে 25-এ যারা ফেল করেছিল তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য দুইটি বিশাল সুসংবাদ আছে। তো প্রথমেই তোমাদেরকে আমি সুসংবাদটা দিয়েই বলতে চাই, যারা আইসিটি, গণিত এবং ইংরেজি 3টা সাবজেক্টে ফেল করেছিলাম, তো আমি বলবো তুমি 100% প্রস্তুতি নিতে থাকো এই বছর। কারণ সুসংবাদের সাথে সাথে কিছু দুঃসংবাদও আছে। সুসংবাদটা আগে আমি বলি তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে, তোমাদের ইংরেজি যাদের বিশেষ করে ফেল করেছিলাম, সবচেয়ে বেশি ইংরেজিতে ফেল করেছিলাম। সো 26-এর তুলনায় এসএসসি 26 যারা দিবে তাদের সিলেবাসের তুলনায় তোমাদের যে সিলেবাসটা, দুইটা প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যারা ফেল করেছো তোমাদের জন্য একটা প্রশ্ন, এবং যারা নতুন তাদের জন্য কিন্তু আর একটা প্রশ্ন, অর্থাৎ দুইটা প্রশ্ন হবে। এই বিষয়টা নিয়ে আমাকে অনেকে মেসেজ করেছিলাম। সো এখন কথা হচ্ছে, ইংলিশে যারা বিশেষ করে ফেল করেছিলাম 25-এ, 26-এ পরীক্ষা দিবা, তো 26-এর তোমাদের প্রশ্ন প্যাটার্নটা নতুন হবে। আর ইংলিশে নতুন যারা দিবে, হ্যাঁ, নতুন যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাসটা কিন্তু একটু কঠিন। তার মানে তোমাদেরটা মোটামুটি অনেকটাই সহজ। তো 26-এর ইংলিশের যে সিলেবাসটা আর তোমাদের 25-এর যে সিলেবাসটা, তো ওইটার তুলনায় তোমাদের সিলেবাসটা সবচেয়ে সহজ। আশা করি বুঝতে পারছো। এখন আমি বলি, এই বিষয়টা নিয়ে যেহেতু আমি অ্যানালাইজ করি, আমি বুঝি। সো ইংলিশে এই বছর এসএসসি 2026 যারা আছে, নতুন যারা পরীক্ষা দিবে, সবচেয়ে বেশি ফেল করবে দেখিও। কিন্তু এই তাদের যে নিউ প্রশ্ন প্যাটার্নটা, এই প্রশ্ন প্যাটার্ন যদি এই বছর তুমিও পরীক্ষা দিতা, তাহলে তুমিও মোটামুটিভাবে ফেল করতা, অর্থাৎ রিক্সে থাকতা। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? সো আমি যদি তাদের সাথে কম্পেয়ার করি, তোমাদের প্রশ্ন আর তাদের প্রশ্ন, তোমাদের প্রশ্নটা সহজ হবে ইংলিশের ক্ষেত্রে। কথা কি বুঝতে পারছো? সো এবার আসি, স্যার গণিত কি বলবেন আপনি? সবচেয়ে বেশি 1,66,000 স্টুডেন্ট শুধু গণিতে ফেল করেছিল, ঠিক আছে? আচ্ছা, এখন গণিতের বিষয়টা বলি। গণিতেরও সুসংবাদ আছে। তো গণিতে তাদের যে প্রশ্ন প্যাটার্নটা, সৃজনশীলটা সহজ থাকলেও এমসিকিউ কঠিন আছে। কারণ কিছু সংখ্যক এমসিকিউ, অর্থাৎ ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, ত্রিকোণমিতির এই অনেকের মাথায় ঢুকে না এটা। তার মানে যেহেতু মাথায় ঢুকে না, কারণ অধ্যায় কম, ধরো 5টা বা 7টা অধ্যায়, এখন 7টা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে। এখন এই 7টা অধ্যায়ের মধ্যে অনেক স্টুডেন্টরা শুধু পরিসংখ্যান পারবে, কিন্তু সহজ অধ্যায়গুলো তো বাদ দিয়ে দিয়েছে। তো তোমাদের ওই দিক চিন্তা করলে সহজ অধ্যায়গুলো রয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এখন কথা হচ্ছে, শুধু সুসংবাদ শুনলেই হবে না। নতুন শিক্ষামন্ত্রী চলে আসছে। তোমাদের প্রশ্ন প্যাটার্ন যাই হোক, নকল আর হবে না, ঠিক আছে? ডিভাইস নিয়ে পরীক্ষার হলে ঢোকা আর হবে না। এসএসসি যারা 26 আসো, 25-এ ফেল করেছিলাম, আমি বলবো এখনই পড়তে বসো। আর আমাদের 100% পাশের গ্যারেন্টি করছে ভর্তি হতে। এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি চাইলে যোগাযোগ করতে পারো। এই দুইটা সুসংবাদ নিয়ে বসে থাকিও না, তুমি আজকে থেকে পড়তে বসো।